রাধে রাধে ভক্ত বন্ধুগণ, আপনাদের অনেকেরই প্রশ্ন, ভৈমী বা জয়া একাদশী কবে পালন করতে হবে। ভৈমী বা জয়া একাদশী হলো মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী। এই ভৈমী বা জয়া একাদশী পালিত হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে এটি ভীমসেন পালন করেছিলেন, তাই এটিকে ভীম একাদশী বা ভৈমী একাদশী বলা হয়। কিন্তু শাস্ত্র অনুযায়ী অর্থাৎ পদ্মপুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে, জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত ভীমসেন পালন করেছিলেন। সেই কারণে এটিকে ভীমসেনী একাদশী বলা হয়। আর মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে বলা হয় ভৈমী বা জয়া একাদশী। এই একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন। ভারতবর্ষ তথা বাংলাদেশে এই একাদশী ব্রত পালিত হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায় জেনে নিন। পদ্মপুরাণ অনুসারে জয়া একাদশী অত্যন্ত পুণ্যদায়িনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে মানুষের জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং ভগবান শ্রীহরির কৃপা লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য এতটাই মহান যে এটি পালন করলে ব্রহ্মহত্যা, গুরু হত্যা, এমনকি অজান্তে কৃত মহাপাপ থেকেও মুক্তি লাভ করা যায়। এখন শুনে নিন ভৈমী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য, যা পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই ব্রত কেন পালন করা হয়? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ। এই একাদশী সমস্ত পাপ নাশ করে এবং ভূত প্রেত পিশাচ যোনি থেকে মুক্তি প্রদান করে। ভক্তবন্ধুগণ, এই একাদশীর মাহাত্ম্য বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক অলৌকিক কাহিনীর বর্ণনা করেন। এক সময় স্বর্গলোকে মাল্যবান ও পুষ্পদন্ত নামে দুই গন্ধর্ব বাস করতেন। তারা দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতেন। একদিন দেবসভায় অপ্সরা রম্ভার সঙ্গে নৃত্যের সময় তারা মনোসংযোগ হারিয়ে ফেললেন এবং একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়েন। এই আচরণে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হন এবং অভিশাপ দিয়ে বলেন, তোমরা দুজনেই স্বর্গ থেকে পতিত হয়ে পৃথিবীতে পিশাচযোনিতে জন্মগ্রহণ করবে। ইন্দ্রের অভিশাপে মাল্যবান ও পুষ্পদন্ত ভয়ঙ্কর পিশাচরূপে হিমালয়ের এক অরণ্যে জন্মগ্রহণ করেন। পিশাচযোনিতে তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টদায়ক। তীব্র ক্ষুধা, অসহ্য শীত, ভয়ঙ্কর একাকিত্ব এবং অবিরাম দুঃখ, এই সব কিছু সহ্য করতে করতে তারা দিনের পর দিন কাটতে লাগলো। একদিন মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে প্রচণ্ড শীতের কারণে তারা কোনো আহার করতে পারল না। তারা সারা রাত জেগে কষ্টে দিন কাটালো। তারা জানতেও না সেই দিনটি ছিল জয়া একাদশী। অর্থাৎ অজান্তেই তারা নিরাহারে ছিল, সারা রাত নিদ্রাহীন অবস্থায় কাটিয়েছিল এবং কোনো হিংস্র কাজকর্মও করেনি। এভাবেই তারা অজান্তে জয়া একাদশী ব্রত পালন করে। এর ফলও ছিল অত্যন্ত আশ্চর্যজনক। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের পিশাচ দেহ নষ্ট হয়ে যায় এবং তারা পুনরায় দিব্য গান্ধর্ব রূপ লাভ করে। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে থাকে এবং দেবদূতেরা এসে তাদের স্বর্গলোকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে যুধিষ্ঠির, দেখলে তো জয়া একাদশীর প্রভাব কত মহান। যে ব্রত অজান্তে পালন করলে পিশাচযোনি থেকে মুক্তি পাওয়া যায়, সেই ব্রত যদি মানুষ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করে তবে তার সমস্ত পাপ নিশ্চয়ই বিনষ্ট হবে। এই কারণে এই একাদশীর নাম জয়া, অর্থাৎ যে পাপের উপর জয়, দুঃখের উপর জয়, অশুভ শক্তির উপর জয়।
ভক্ত বন্ধুগণ, পদ্মপুরাণে আরও বলা হয়েছে, জয়া একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী নরকভোগ নাশ করে এবং পরলোকে বিষ্ণু লোক প্রদান করে। যারা জীবনে নানা দুঃখ, বাধা, ভয় ও অশান্তিতে ভুগছেন, তাদের জন্য এই একাদশী অত্যন্ত কল্যাণকর। ভক্তবন্ধুগণ, অতএব আমরা সকলে মাঘ মাসের শুক্লাপক্ষের এই পবিত্র ভৈমী বা জয়া একাদশী নিষ্ঠা ও ভক্তিভরে পালন করব এবং শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করব। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখন জেনে নিন ভৈমী বা জয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি। একাদশী ব্রত সম্পূর্ণ হয় দ্বাদশী তিথিতে পালন করার মাধ্যমে। শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এবছর অর্থাৎ 2026 সালে ভৈমী বা জয়া একাদশীর পালনের সময়সূচি দেখে নিন। পালনের সময় শুরু সকাল 6:23 থেকে পালনের শেষ সময় হলো সকাল 9:58 পর্যন্ত। তাহলে ভক্তবন্ধুগণ, এই সময়ের মধ্যে শ্রীহরিকে স্মরণ করে তুলসী পাতাসহ ভোগ নিবেদন করে ব্রত পালন করা অত্যন্ত শুভ ও শাস্ত্রসম্মত। সম্ভব হলে পালনের সময় শ্রী বিষ্ণুর নাম জপ করুন, ব্রাহ্মণ ও দারিদ্রকে অন্ন দান করুন, তারপর নিজে প্রসাদ গ্রহণ করুন। এভাবেই জয়া একাদশী ব্রত পূর্ণতা লাভ করে এবং জীবনে আনে পুণ্য, শান্তি ও কল্যাণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই উপস্থাপনা আপনার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আপনার পরিবারের মানুষজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।